नमस्कार बंधुरा आमी सोनाली और आपनारा देखছেন सोनालिस गार्डन। आज के आमार भिडियो देखे आपनारा जानते पारबेन गाछेर अमृत तरल खाबार सर्षेर गुड़ो खोल एवं चा पातार साथे आरो एकटा उपादान मिशिए आज के आमी खूब सुंदर शक्तिशाली एकटा तरल खाबार तैरी करा शेखाबो। এই খাবার আপনারা যদি এই শীতে সকল প্রকার গাছের মাটিতে দিয়ে যেতে পারেন তা জবা, গোলাপ, রঙ্গন, টগর এছাড়া যে কোনো গাছ হতে পারে। যে গাছে ফুল ফুটছে না সে গাছে ফুল ফুটবে, যে গাছের গ্রোথ একেবারে থেমে গেছে সেই গাছের গ্রোথ খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। এছাড়াও আমরা যে শীতের ছোট ছোট চারা গাছগুলো লাগিয়েছি সেই ছোট্ট ছোট্ট চারা গাছগুলোকে খুব তাড়াতাড়ি বাড়িয়ে তুলতে পারবে আজকের আমার এই ভিডিওতে শেখানো শক্তিশালী জৈব তরল সার প্রয়োগের মাধ্যমে। আমরা প্রত্যেকেই শীতের বাগানে সরষের খোল পচানো তরল সার ব্যবহার করে থাকি। সরষের খোল পচানো তরল সার হচ্ছে গাছের অমৃত খাবার। সরষের খোল পচানো তরল সার গাছের মাটিতে প্রয়োগ করার পরে আমরা যে ভালো একটা রেজাল্ট পাই, এই চা পাতা ব্যবহার করলেও কিন্তু সেই রকমই আমরা খুব ভালো একটা রেজাল্ট পাই। এই জৈব তরল সার আপনারা কিভাবে তৈরি করবেন এবং কতদিন অন্তর গাছের মাটিতে প্রয়োগ করতে পারবেন ভিডিওটির সঙ্গে থাকলে সবই জানতে পারবেন। তাহলে চলুন সেই তরল সার আপনারা কিভাবে তৈরি করবেন শিখে নেওয়া যাক। খাবার তৈরি করার জন্য এই রকম একটা প্লাস্টিকের বালতি নেবেন এবং তাতে আমি 1 লিটার জল দিয়েছি। এই জলের মধ্যে আমরা প্রথমেই যে উপাদান দেব তা হলো সরষের গুঁড়ো খোল। এখানে আমি 100 গ্রামের মতো সরষের গুঁড়ো খোল নিয়েছি। একটু কম বেশি হলে কোনো ক্ষতি নেই। এই জলের মধ্যে সরষের গুঁড়ো খোল দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে একটা লাঠি দিয়ে বা কিছু দিয়ে ঘেঁটে নিতে হবে। এমনভাবে ঘাঁটবেন যাতে জলের সাথে সেই সরষের গুঁড়ো খোল যেন ভালোভাবে মিশে যায়। এই খাবার খুব ভালো করে পচতে দিতে হবে, তারপরেই আমরা গাছের মধ্যে কিন্তু ব্যবহার করতে পারবো। এরপরে আমাদের 2 নম্বরে যে উপাদান দিতে হবে তা হলো চা পাতা, চা পাতা। আপনারা কিন্তু এখানে ব্যবহার করা চা পাতা দেবেন না। বাজারে যে আমরা চা পাতা কিনে আনি সেই চা পাতা ব্যবহার করবেন। যদি আমরা এখানে ব্যবহার করা চা পাতা ব্যবহার করি তাহলে কিন্তু তার গুণাগুণ অনেক কম পাওয়া যায়। চা পাতা দেওয়ার পর আবার খুব ভালো করে বারবার নাড়িয়ে নিতে হবে যেন চা পাতা, সরষের গুঁড়ো খোল এবং জল এই 3টি উপাদান খুব ভালোভাবে মিশে যায়। এই ভিডিওতে আমি সরষের খোলের সাথে চা পাতা এবং তার সাথে আর একটা উপাদান দেওয়ার কথা বলেছি, যে উপাদান এই খাবারের মধ্যে দিলে খাবারের পুষ্টি আরও অনেক বেশি বৃদ্ধি পাবে। তো এই জিনিসটা প্রত্যেকের বাড়িতেই কিন্তু পাওয়া যায়। মোটামুটি 90% লোকের বাড়িতেই এই জিনিসটা থেকে থাকে। এই জিনিসটা হচ্ছে অ্যালোভেরা। অ্যালোভেরার পাতা, একটা পাতা নিয়েছি এবং সেই পাতা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। প্রত্যেকটা উপাদান খুব ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিতে হবে। তো আপনারা যতটা সম্ভব হবে এইভাবে ঘেঁটে নেবেন। ঘেঁটে নেওয়ার পরেই একটা ঢাকা দিয়ে আপনারা 3 থেকে 4 দিনের জন্য এই খাবার ভালোভাবে তৈরি হওয়ার জন্য রেখে দেবেন। প্রত্যেক দিন একবার করে ঢাকা খুলে খুব ভালোভাবে কিন্তু খাবারটা নাড়িয়ে নিতে হবে। ফিরে এলাম 4 দিন পরে। 4 দিন পরেই দেখবেন জলের কালার এই রকম হয়ে যাবে, অর্থাৎ জলের সাথে 3টি উপাদানের যা যা পুষ্টিগুণ আছে সেই পুষ্টিগুলো জলের সাথে মিশে সুন্দর একটা তরল খাবারে পরিণত হবে। তো এই খাবার আপনারা কিন্তু কখনোই না ছেঁকে ব্যবহার করবেন না। তো এখানে দেখুন আমি পুরোটাই ছেঁকে নিলাম। ছেঁকে নিয়ে ব্যবহার করাই ভালো। যদি আমরা না ছেঁকে ব্যবহার করি তাহলে কিন্তু গাছে ফাঙ্গাস লাগার চান্স অনেকখানি বেড়ে যায়। এই খাবার আপনারা সরাসরি কখনোই গাছের মাটিতে প্রয়োগ করবেন না। কতটা পরিমাণ প্রয়োগ করতে হবে এবং কিভাবে প্রয়োগ করবেন অতি অবশ্যই জানা দরকার। না জেনে বুঝে কখনোই আপনারা কিন্তু যে কোনো গাছের মাটিতে যা খুশি তাই খাবার দিয়ে দেবেন না। গাছের জন্য যতটুকু খাবার প্রয়োজন এবং যে খাবার প্রয়োজন সেই খাবারই দিতে হবে। তো এখানে দেখুন আমি অনুষ্ঠান বাড়িতে যে গ্লাসগুলো ব্যবহার করা হয় সেই গ্লাসের 1 গ্লাস নিলাম এই তরল খাবার এবং তার সাথে কিন্তু 2 ভাগ প্লেন জল মিশিয়ে নিলাম এবং এই রেশিওতেই আপনারা কিন্তু এই তরল খাবার সমস্ত রকম গাছেই দিতে পারবেন। সরষের গুঁড়ো খোলের মধ্যে থাকে নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, জিঙ্ক, সালফার, ম্যাঙ্গানিজ, আয়রন, ক্যালসিয়াম সহ বিভিন্ন অনুখাদ্য। আমরা যদি এই খাবার গাছের মাটিতে দিই তাহলে নতুন নতুন শাখা পোশাখা বিস্তারের সাথে সাথে গাছে ফুল ফল আনতে সাহায্য করবে। চা পাতার মধ্যে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, এছাড়াও পাওয়া যায় ট্যানিক অ্যাসিড, যার ফলে গাছের মাটিতে দিলে গাছের বৃদ্ধি
দ্রুত হয় এবং গাছের পাতা কিন্তু সবুজ থাকে। এছাড়াও অনেক সময় বিভিন্ন ধরনের খাবার প্রয়োগ করার পরে মাটি যদি ক্ষারীয় হয়ে যায় তাহলে কিন্তু সেই গাছে আপনি যতই পরিচর্যা করুন বা যতই খাবার দিন না কেন সেই গাছে কুঁড়িও আসবে না, ফুলও ফুটবে না। তাই মাটিকে অ্যাসিডিক করার জন্য আমরা এখানে চা পাতা ব্যবহার করতে পারি। তো চা পাতার কিন্তু গুণাগুণ অনেক। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন সকল প্রকার গাছে আমি কিন্তু এই খাবার দিয়ে দিলাম। এখানে দেখুন ছোট্ট ছোট্ট দুটো চারা গাছেও এই খাবার দিয়ে দিচ্ছি। এই খাবার আপনারা কতটা পরিমাণ দেবেন? আমরা একটা বড় টবে মোটামুটি 10 থেকে 12 ইঞ্চি টবে যতটা পরিমাণ জল দিই ঠিক ততটা পরিমাণ আপনারা কিন্তু এই খাবার দিতে পারবেন। এই সময় এই শীতে আপনারা সমস্ত রকম ছোট ছোট চারা গাছেও কিন্তু এই খাবার দিতে পারবেন, তবে পরিমাণ কম দেবেন। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন ছোট্ট একটা কাপে 1 কাপ করে আমি প্রত্যেকটা ছোট ছোট চারা গাছে এই তরল খাবার দিয়ে দিচ্ছি। যেহেতু এই খাবারের মধ্যে অ্যালোভেরা দেওয়া আছে তাই কিন্তু অ্যালোভেরা দেওয়ার জন্য এই খাবারের পাওয়ার অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। কেননা অ্যালোভেরার মধ্যে আছে অ্যামাইনো অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক আরও অনেক কিছু। অ্যালোভেরা জেল অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস হিসেবেও কাজ করে। গাছে বা মাটিতে থাকা ক্ষতিকারক ব্যাকটেরিয়াকেও ধ্বংস করে। এই অ্যালোভেরার পাতা দিয়ে তৈরি লিকুইড আমরা যদি প্রত্যেক মাসে 2 বার অর্থাৎ 15 দিন অন্তর গাছের মাটিতে প্রয়োগ করি তাহলে যে গাছের গ্রোথ একেবারেই থেমে গেছে সেই গাছের গ্রোথ কিন্তু দ্রুত হারে বৃদ্ধি পাবে। এছাড়াও ছোট ছোট চারা গাছগুলো বেড়ে যাবে খুব কম সময়ের মধ্যে। যে গাছে কুঁড়ি আসছে না সে গাছেও কুঁড়ি আসবে। যে গাছে ফুলের সাইজ ছোট হচ্ছে সেই গাছের ফুলের সাইজ কিন্তু বড় হবে। এই খাবার আপনারা বাড়িতে একবার তৈরি করে গাছের মাটিতে প্রয়োগ করুন, দেখবেন হাতে নাতে রেজাল্ট পাবেন। তো এই ছিল আজকের আমার এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন, কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।